এই জন্য ভাইরা আমার দাড়ি ছাড়া যে সমস্ত ভাইজানরা বসছেন, আব্বাজিরা বসছেন, বন্ধু বরেরা বসছেন, খোদার নামের কসম করা বলি, পা হাত দিয়া বলি, রসুলের দোহাই লাগে আর জীবনে খোট দিয়া অথবা কেসি দিয়া বেলেট দিয়া দাড়ির মধ্যে আঘাত করেন না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবী পাক বলেন, যে ব্যক্তি এই মুখের মধ্যে কবঙ্কি চাপার মধ্যে গালের মধ্যে খুল লাগাইলো, সে যেন আমি নবীজির কলিজার মধ্যে খুল লাগাইছে। একটু দূরে কন্যা উযুবিল্লাহ। এ ভাইরা মারা, নবীজির কাঁদাবো না, এ আর দীপ্ত শপথ গ্রহণ করে বলি, আর নবীরে কষ্ট দিব না। 63 বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন আমার আপনার পয়গাম্বার, এখনো পর্যন্ত মদিনার সবুজ গম্বুজ নিচে আমার আপনার ব্যথায় ব্যথিত হইয়া কান্নাকাটি করতেছেন। কেন কান্নাকাটি করতেছেন? আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আসেন আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুন নমল থেকে আমি আপনাদের সামনে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুন নমলের 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। খুব সুন্দর একটা বক্তৃতা, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি জানি আমার মাহফিল থেকে একটা মানুষ নড়াচড়া করবেন না, বক্তৃতা এখানে তাফসীর এখনই শুরু হবে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত মায়ের নবীর দুটো সুন্নতের কথা আমি আপনাদের সামনে বয়ান করলাম। এর ভিতরে অনেক আমলের কথা আছে, কথা কন না কে? আমল কর যদি ভাই, আমার আমলের কথাই তো আমাদের দরকার মাহফিলের মধ্যে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমলের কথাগুলো আমরা খুব গুরুত্ব সহকারে আমল করব ইনশাআল্লাহ। আসুন আমি আপনাদের সামনে যে সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, সেই সূরাটার নাম হলো সূরাতুন নমল। নমল মানে পিপিলিকা। জোরে বলেন, পিপিলিকা। পিপিলিকা, এই পিপিলিকার নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করছেন। মারহাবা কর। আল্লাহ পাক খালি পিপিলিকার নামে সূরা না, মৌমাছির নামে সূরা নাযিল করছেন। সুবহানাল্লাহ কোন। ওই সূরাটার নাম হলো সূরাতুন নহল। মৌমাছিকে কয় কয় জায়গায় বাসা বাঁধবে মৌমাছি, আল্লাহ পাক মৌমাছিকে ইলহামের মাধ্যমে জানা দিয়েছে। মারহাবা কোন। আবার আমার আপনার ঘরের কোনায় কোনায় বাসা বাঁধে এক জাতীয় ছোট্ট একটা পাখি, দুর্বল পাখি, ওই পাখিটার নাম হলো মাকড়সা। আল্লাহ পাক মাকড়সার নামে সূরা নাযিল করছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত। একটু সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, মৌমাছি কিন্তু একদম একেবারে ওই আনকাবুত অর্থাৎ মাকড়সা কিন্তু দুর্বল। ওই যে ঘরটা তৈরি করছে, ওই ঘরটা কি কোনো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবে? কথা কন। অথচ ওই ঘরটা ফু দিলেই কিন্তু ভেঙে যায়। কথা কয় না কা? বাবুই পাখিও তো অনেক সুন্দর, অনেক সুন্দর ঘর তৈরি করতে পারে। কোনো ইঞ্জিনিয়ারকে ওই রকম ঘর জীবনে আবিষ্কার করতে পারবে? ইঞ্জিনিয়ারকে গোটা ইঞ্জিনিয়ার 14 গোষ্ঠী আসলে ওই রকম ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবে না। বাবুই পাখির মধ্যে আল্লাহ পাক এত মেধা শক্তি দিয়া দিল, দেখবেন সুন্দর করে ঘর বাইরে আমার বানাইছে, আবার ওর মধ্যে মাঝখানে বাইরে আমার দরজা দিয়ে আবার কোঠাও করছে। আর হাওয়া কম। ওইটাই যদি আপনি তাকায় থেকে এরকম পাইরে না যদি ভাবেন, আপনার ওইখানে ঈমান বিশ্লেষণ করা শেষ। কথা কয় না কা? বহু নাস্তিক আর বেঈমানের দলেরা এগুলা বিশ্লেষণ করার কারণে, ওই বাবুই পাখির ঘর বিশ্লেষণ করার কারণে বহু নাস্তিক আর বেঈমানেরা ঈমান ভাইরা আমার আনছে, কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে কর মারহাবা। বহু ভাইরা আমার নাস্তিক বেঈমানরা কালমা পড়ছে। কেন? এত ছোট্ট একটা পাখির মধ্যে আল্লাহ পাক যদি এত মেধা শক্তি দিতে পারে, আমি তো বড় দার্শনিক, আমি কোরআনের বিরুদ্ধে কথা বলি, আমি তো এই ঘরটা বানাইতে পারবো না। বিশ্লেষণ করতে যায় কাফের মুশরিকরা দলে দলে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কর মারহাবা। মুসলমান ভাইরা আমার, আসুন যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করছি, এই সূরাটার নাম হলো সূরাতুন নমল। নমল মানে পিপিলিকা। আসুন দেখি সূরাতুন নমলের মধ্যে আল্লাহ পাক 14 নম্বর আয়াতের মধ্যে কি বলেন, পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া
সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার বলেন। আয়াত শুনলেন, আয়াতের বাংলা তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক বলেছেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করছি। মারহাবা কোন। ইলম মানে জ্ঞান, ইলম মানে শিক্ষা। সুবহানাল্লাহ কোন। ইলম মানে শিক্ষা, ইলম মানে জ্ঞান, ইলম মানে এমন একটা জিনিস। ইলম দুই প্রকার, একটা হলো দুনিয়াবি ইলম আর একটা হলো পরলোক ইলম। জাগতিক ইলম এবং ভাইরা আমার পরকালী ইলম। এই ইলমটা আমার আপনার সবার মধ্যে দেওয়া হয়েছে। কেউ দুনিয়ার ইলম পাইছে, আবার কেউ আখিরাতি ইলম পাইছে। মারহাবা কোন। দুনিয়া ইলম যারা পাইছে তারা দুনিয়ার মধ্যে থাকার জন্য বহু চেষ্টা করতেছে, কথা কয় না খায়। আর যারা আখিরাতি ইলম পাইছে তারা দুনিয়াতে থাকতে চায় না। কেন? কয় মরলেই জান্নাত, মরলেই জান্নাত। মারহাবা কোন। আমি জীবনে কোনোদিন মাহফিলে এই ঘটনাটা পেশ করিনি। ওই একজন বুজুর্গ মানুষ সব সময় মৃত্যুর কামনা করে, মৃত্যুর কামনা করে। হঠাৎ করে আল্লাহ পাক বলে, আজরাইল ওই মুরব্বীকে, আমার ওই বান্দাকে একটু টেস্ট করে দেখ, দেখি তো এমনি বলে মৃত্যুর জন্য এমনি পাগল না, দেখি সত্যি সত্যি দেখি একটু যা। আজরাইল মানুষের সুরত ধারণ করে আইসা দেখে বিশাল বড়। এই মুরব্বী আবার বাজারে গেছে, ভার কান্দে করে দুধ বেচা, ভার কান্দে করে আইছে। আসতেছে রাস্তার মধ্যে আইসা দেখে যে একটা বিশাল বড় মানুষ। বলে, তুমি কে? বলে, আনা আজরাইল। তুমি আজরাইল? হ্যাঁ। কয়, কি জন্য আসছো? কয়, আপনার জানটা কবজ করার জন্য আসছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দাদা বলতে যে, ভাই আজরাইল, আমি তো তোমাকে বহুদিন হলো খুঁজতেছি, কোন জায়গায় পাই না। তোমাকে পাবো কোন জায়গায়? আসছো যখন কি জন্য আসছো? বলে, তোমার জানটা কবজ করার জন্য। তখন ডাকতে বলে, ও আজরাইল, আপনি একটু হিসাবের খাতা, হায়াতের নামক খাতা একটু খুলে দেখুন তো, আমার 2 মিনিট কি হায়াত আছে নাকি? বলে, 2 মিনিট আবার হায়াত দিয়া কি করবেন? বলে, 2 মিনিটের ভিতরে আমি 2 রাকাত নামাজ আদায় করব। একটু জোরে কন্যা মারহাবা। বলে, কেন নামাজ আদায় করবেন? তখন ডাকতে বলে, ভাই আজরাইল, হাসরের ময়দানে আমরা হাসরের কি হাদিসের মধ্যে পড়েছি, নবীর মুখ থেকে শুনেছি, কোন ব্যক্তি যদি যাই নামাজের মুসল্লায় দাঁড়ায়া নামাজরত অবস্থায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে নামাজি অবস্থায় উঠানো হবে। জোরে কান্না মারহাবা। আর একজন যদি বিড়ি খাইতে খাইতে মারা যায়, সে বিড়ি নিয়ে হাসরের ময়দানে উঠবো, কথা কয় না। আর একজন যদি টাস খেলতে খেলতে ভাই আমার মারা যায়, সে টাস টুস নিয়ে সবকিছু ভাই আমার নিয়ে হাসরের ময়দানে উঠবে। বলে, কেন? বলে, শোনেন, 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছি। কি নামাজ? বলে, নফল নামাজ। আল্লাহর কাছে জবাব দিতে পারবো, মৃত্যুর আগে 2 রাকাত নামাজ আমি আদায় করে আসছি, শুকরিয়া তার নামাজ। একটু জোরে কন্যা মারহাবা। বলে, কি জন্য শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়ছেন? বলে, বহুদিন হলো তালাশ করতেছে আজরাইলকে, আজরাইলকে পাই না। আজরাইল যখন আসছে, খুশি হইয়া 2 রাকাত নামাজ আদায় করতেছে। জোরে কন্যা মারহাবা। আর আমাদের সামনে যদি আজরাইল আসে, কথা কয় না, আমাদের কি এলেম আছে বলেন? কোন এলেম নাই। আজরাইল এসে বলতেছে, আজরাইল আর 4-5টা দিন সময় দিয়ে আমি একটু ওই জীবনের যত ব্লু ফিল্ম দেখছি, যতগুলো টিভি দেখছি, সিনেমা দেখছি, আর একটু বাদ আছে, একটু দেখে নেই। কথা কয় না কা। অনেক মানুষ চায়ের স্টলে যায়।